ওহাবী মতবাদ আধুনিক যুগের একটি প্রধান ও ব্যাপক ধর্মবিপ্লব এবং এক প্রকার দুরারোগ্য ব্যাধি। এই মতবাদ কতকগুলি ধর্মীয় অনুষ্ঠানকে দৃঢ়ভাবে ধরিয়া রাখতে প্রস্তুত, কিন্তু উহার উদ্দেশ্য ও মর্মবাণীর সঙ্গে রাখতে রাজি নয়। মানবীয় স্বাধীন স্বেচ্ছাচারী চিন্তাধারা ও বুদ্ধির সাহায্যে যেটুকু বোঝা গেল, তাহাই হইবে উহার একমাত্র ব্যাখ্যা। এইরূপ ব্যাখ্যার বহির্ভূত বিষয় সকলই ভ্রান্তিমূলক এবং পরিত্যাজ্য বলে ধরিয়া লওয়া হয়। ওহাবী আকিদার ইহা একটি প্রধান কথা। এক কথায়, নবী ও নবীর প্রতিনিধি স্থানীয় লোক ব্যতীত অন্য লোকে ধর্মীয় বিধান দিবার যে কোনরূপ অধিকার রাখে না, তা ওহাবীরা কখনোই মানিয়া লইতে চায় না। তাই তাহারা নিজেদের স্থির চিন্তা প্রসূত বিধানগুলিকে অমোঘ ব্যবস্থা বলে মনে করে, অথচ নবীর প্রতিনিধি স্থানীয় পরবর্তী মহাপুরুষদের বিধানগুলিকে বেদাত ও ভ্রান্তিমূলক বলে ফেলে দিতে তারা অভ্যস্ত। এই জাতীয় ভুল মতামত যারা পোষণ করে, তাহারা প্রায়ই ধর্মকে শুধু রাষ্ট্রনীতির দৃষ্টিকোণ হইতে বিচার করে থাকে। ধর্মগ্রন্থে উল্লিখিত আল্লাহর দিন কথাটি তারা মোটেই অনুধাবন করতে পারে না। ওহাবীগণ বলে থাকে, তাদের ধর্মীয় বিধানসমূহ রাসূল পাক হইতে লওয়া হয়েছে। শুধু নিষেধবাচক উত্তর দিলে তাদের এ কথার প্রকৃত উত্তর হয় না, যদিও উহা সঠিক উত্তর। রাসূল পাকের কর্মজীবনের প্রকাশ্য অভিব্যক্তিগুলি এত রহস্যপূর্ণ, বিস্তারিত, ব্যাপক যে তা হইতে সত্যকে উদ্ধার করিয়া নেওয়া সম্ভব হয় না, যদি না সত্যদ্রষ্টা এবং সত্যদ্রষ্টা কারো সঙ্গী না হওয়া যায়। যদি দৈনন্দিন জীবনযাত্রার ধারাগুলি দেখে অথবা ইতিহাস ও হাদিস হইতে তার জীবনী উক্তিসমূহ পাঠ করেই তাকে চেনা যাইত অথবা তাহার বিধান বোঝা যাইত, তবে সে যুগে কেউ অবিশ্বাসী থাকতে পারত না এবং আধুনিক যুগের কথিত পণ্ডিত ব্যক্তিগণও তাহাকে নবীরূপে গ্রহণ করিতে প্রস্তুত হইতে পারিত। ওহাবী মতবাদ অনুষ্ঠান সর্বত্র। অনুষ্ঠানের সঙ্গে ধর্মের আসল অংশটুকু অর্থাৎ আধ্যাত্মিক অংশ না রাখিলে উহা পালন করা সহজ হয়ে থাকে। ভিতরের সত্যটুকুর সঙ্গে রাখিবার চেষ্টা থাকিলে ধর্ম পালন করা খুবই কঠিন কাজ। কারণ ধরুন রোজা, ভোর রাত্রি হইতে সন্ধ্যা পর্যন্ত পানাহার না করিয়া সাধারণ নিয়মাদি পালন করিলেই রোজা হইয়া গেল, কিন্তু ইহাই রোজার সব কিছু নয়। উহা রোজার সাধারণ ও সহজ বহিরাংশ মাত্র। সত্যিকার রোজা কঠোর কৃচ্ছ সাধনার মাধ্যমে সম্পন্ন হয়। নফসের আমৃত্যু ধ্বংস সাধনের পরিপূর্ণ প্রচেষ্টাকেই রোজা বলা হয়। সত্যিকার রোজা না বুঝিলে রোজা সংক্রান্ত হাদিসগুলিও বুঝে আসিবে না। সমস্ত বিষয়টি একটা খোলা সাধারণ বিষয় বলে মনে করা হবে। ওহাবীগণ এই সাধারণ অংশ ধরে আছে। ইহাতে তাহাদিগকে যেমন দোষারোপ করা যাইত না, যদি না তাহারা ভিতরের অংশটুকু অন্তত স্বীকার করে চলত। কিন্তু আক্ষেপ, তারা স্বীকার তো দূরের কথা, বরং তারা ইহা বিশ্বাসই করে না। প্রেম জ্ঞানহীন ওহাবী মতবাদ ইসলাম বুঝিতে সক্ষম নয়। আল্লাহ, রাসূল এবং সৃষ্টি রহস্য তাহার নিকট চিরদিনই এক প্রকার কল্পনা মাত্র। অনুষ্ঠানের অভ্যন্তরে প্রেম সৃষ্টির যে ব্যবস্থা আছে তা সে বোঝে না। অনুষ্ঠান তাহার নিকট নিরেট, কঠোর এবং আত্মপ্রবঞ্চনার সামিল। সুকোমল বৃত্তি তাহার স্বভাবে আসিতে পারে না। সে এক প্রকার কাঠমোল্লা বিশেষ। সৃষ্টির মধ্যে স্রষ্টার মিলন সে বোঝে না। তাহার স্বভাব এইরূপ না হইয়াই থাকিতে পারে না। গুরুবাদ ইসলামের মূল মন্ত্র, অথচ ওহাবী মতে গুরুবাদের কোনো স্থানই নাই। ওহাবী মতবাদ রিয়াকার মতবাদ। রিয়ার বাহিরে ওহাবীর কোনো ইবাদত নাই। প্রকাশ্য আনুষ্ঠানিক অংশটুকু ধর্ম পালন বিষয়ের সেই অংশ যাহা দৃশ্যমান। এই অংশ সবার জন্যই দেখানো অংশ। আধ্যাত্মিক অংশ দৃশ্যমান নয়। রিয়ার মধ্যে উহাকে আনয়ন করা যায় না। ওহাবীগণ যেহেতু অদৃশ্য আধ্যাত্মিক অংশটিকে একেবারেই অস্বীকার করে থাকে, তাই ধর্ম পালন বিষয়ে ওহাবী মতের সমগ্র অংশই রিয়া। রিয়ার বাহিরের কোনো অংশ তাহাদের ব্যবস্থার মধ্যে নাই বললেই চলে। ওহাবী মতবাদের অনুসারীরা ইসলামের আধ্যাত্মবাদকে সম্পূর্ণরূপে অস্বীকার করে থাকে। সেই সাথে তারা রাসূল পাককে শুধুমাত্র আব্দুল্লাহর পুত্র রাসূলই মনে করে থাকে, কিন্তু তারা নূরে মুহাম্মদীরূপী রাসূল পাককে কখনোই স্বীকৃতি দিতে চায় না এবং তারা ইহার
বিরুদ্ধে প্রচার করে থাকে। এই জন্য রাসূল পাক এবং তার নূরপ্রাপ্ত মহাপুরুষগণকে শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষ ব্যতীত অন্য কোনো প্রকার অধিক সম্মান তারা কখনোই দিতে চায় না। ইসলাম বাহিরের শত্রুর আক্রমণ প্রতিরোধ করবার শক্তি রাখে, কিন্তু যাহারা অতিমাত্রায় অনুষ্ঠান প্রিয় অথচ পথভ্রান্ত, তাদের অভ্যন্তরীণ শত্রুতার মোকাবিলা করিতে পারতেছে না। তাই মুসলমান নামধারী দুনিয়ার প্রায় সকল লোক নিজ অজান্তেই আজ ওহাবি মতের বাহক হয়ে রয়েছে। জগৎময় ইসলামের দুরবস্থার ইহাই হচ্ছে মূল কারণ। ওহাবিগণ কোরআনের বাণী এবং হাদিসকে প্রকাশ করে থাকে অত্যন্ত সুমধুর কণ্ঠে, কিন্তু তাহাদের কণ্ঠদেশের নিচে ঈমানের কোনো স্থান নাই। তাদের হৃদয় দেশ ইসলাম শূন্য রয়েছে। তারা ইসলাম ধর্মাবলম্বীগণকে হত্যা করে এবং মুশরিকদের সহিত বন্ধুত্ব রাখে। নিজেদের আমলের ওপর তারা অহংকার করে প্রকৃত খাঁটি মুসলমানদেরকে তারা কাফের বলে ফতোয়া প্রদান করে থাকে। তারা নিজেরাই শিরকের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, অথচ তারা প্রকৃত খাঁটি মুসলমানদেরকে শিরকের অপবাদ দিয়ে মুশরিক এবং কাফের বলে ঘৃণা করে থাকে। তাদের মধ্যে অল্প বয়স্ক জ্ঞানহীন বিদ্বানের সংখ্যা অধিক থাকবে, অর্থাৎ অল্প বয়সেই তারা বিদ্বান হবে, ভাষা ও প্রকাশভঙ্গির সৌষ্ঠব তাহাদের বেশ থাকবে। কিন্তু রাসূল পাক স্পষ্টরূপে ঘোষণা করে দিয়েছেন, এই সমস্ত বস্তুবাদী ওহাবিগণ ধনুক হইতে যেমন তীর দ্রুতবেগে বাহির হয়, তাহারা ইসলামের বিধিনিষেধ পালন করা সত্ত্বেও দ্বীন ও ঈমান হইতে তারা ওইভাবেই বের হয়ে যাবে। রাসূল পাককে বাদ দিয়ে যেমন আল্লাহ পাককে লাভ করা যাবে না, সেইরূপ তাহার জাহিরি অবর্তমানে তাহার প্রতিনিধি স্থানীয় আহলুল্লাহগণকে অগ্রাহ্য করেও রাসূল পাককে পাওয়া যাবে না। ওহাবিগণ এই সত্যটির সম্পূর্ণ বিরোধী। এই জন্য তাহারা ফকির দরবেশ ও তাহাদের মাজারের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকে। রাসূল পাক আমাদের মতো মানুষ রহেন, এরূপ কথা কোরআন ও হাদিসের অনেক জায়গায় রয়েছে, কিন্তু এই কথাটি লইয়া ওহাবিগণ গোলমাল করে থাকে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে রাসূল, আপনি লোকদিগকে বলে দিন, আমি তোমাদের মতো মানুষ, আমার দিকে ওহী হয়। ওহাবিগণ আমি তোমাদের মতো মানুষ শুধুমাত্র এই কথাটির উপর বেশি করে জোর দিয়ে থাকে এবং তারই আলোকে সাধারণ মানুষের মধ্যেও তারা প্রচার করে থাকে যে রাসূল পাকও আমাদের মতোই সাধারণ মানুষ। যে নূরের বিকাশ তার মধ্যে আছে তা বাদ দিলে তিনি আমাদের মতো মানুষ বই অন্য কিছু নহেন। আমরাও সেই একক নূরের অধিকারী হইলে, অর্থাৎ আহলুল্লাহ হইতে পারিলে আল্লাহর প্রতিনিধি বই আর কিছুই নয়। অবশ্য রাসূল পাক খলিফাতুল আকবর, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি। আমি তোমাদের মতো মানুষ কথাটি কোরআনে যে ভাবধারায় প্রকাশ করা হয়েছে তা না বুঝে ওহাবিগণ প্রকৃত কোরআনেরই দর্শনকে বিকৃত করে চলেছে যুগে যুগে। ওহাবিগণ দয়াল নবী পাককে আমাদের মতো মানুষরূপে বাহ্য চক্ষু দ্বারা এবং বাহ্য বুদ্ধি দ্বারা বিচার করেছে। হযরতের জীবনের ঘটনা ও কার্যকলাপ এবং উপদেশাবলী যেহেতু আমাদের কিছু কিছু জানা আছে, সুতরাং আমাদের ধারণা মতে তাহার পরিচয় আমাদের জানা হয়ে গিয়েছে। ঠিক যেমন একজন রাজা বা শাসকের বিষয় ইতিহাস হইতে আমরা জেনে থাকি, তেমনিভাবে রাসূল পাককেও তারা তথা ওহাবিরা বিচার করেছে। কোনো মহাপুরুষের নেতৃত্বের অধীন থেকে শুধু আনুষ্ঠানিক ধর্ম পালন করলেও অনুষ্ঠানের মধ্যে ইসলাম বর্তমান থাকতে পারে, অথবা উহা অনেকটা নিরর্থক হয়ে পড়ে। কর্মবাদকে আধ্যাত্মবাদের সঙ্গে সংযুক্ত রাখার বিধান যারা জানে না, তাদের নেতৃত্বে সমাজ চালিত হইলে বহু অনর্থের সৃষ্টি হয়ে থাকে। ওহাবি মতবাদে এইরূপ ভাবেরই অনর্থের একটা বিরাট উৎস হয়ে রয়েছে। ওহাবি চিন্তাধারা সম্পূর্ণ ইসলাম বিরোধী। কোরআনের অসংখ্য আয়াত হইতে তাহার প্রমাণ দেওয়া সম্ভবপর। সুফিবাদ ইসলামের মর্মবাণী বহন করে। আনুষ্ঠানিক ধর্ম পালনের আতিশয্য সুফিবাদে নাই। সুফিগণ প্রকৃতভাবে আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকিতে ব্যস্ত থাকেন। নফসের আমৃত্যু বিনাশের প্রক্রিয়াই সুফিবাদের মূল লক্ষ্য। যিনি প্রকৃত আল্লাহর দিনে বাস করেন, এরূপ কামেল লোক কোনো মহাপুরুষের সঙ্গে তাহারা প্রেমের দ্বারা আকৃষ্ট থাকেন।
তাহার বাহ্যিক চেহারা দ্বারা তারা ধ্যানের মধ্যে রাখেন। তাহারই অবস্থিত অভিব্যক্তির মধ্যে তাহারা আল্লাহকে লাভ করিবার তীব্র আকাঙ্ক্ষায় থাকে। এই জন্য পীরের ধ্যান সুফিবাদে অপরিহার্য। এই সব কারণে কর্মপরায়ণতা অপেক্ষা হৃদয় পরায়ণতা তাহাদের মধ্যে অধিক দৃষ্ট হয়ে থাকে। সুফিবাদের বিরুদ্ধে ওহাবী মতবাদ বিরাট একটি প্রতিবাদ বা চ্যালেঞ্জ স্বরূপ। সুফিবাদের বিরুদ্ধে সব যুগে এই রূপ চ্যালেঞ্জ নানা রূপ মতবাদ হয়ে মোকাবিলা করে আসছে। বর্তমান যুগে এই বিরোধিতার প্রধান রূপ ওহাবী ভাবধারা। ওহাবী ভাবধারা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্যে অনেক কথাই বলা যায়, তারপরও বিশেষ বিশেষ কথাগুলো এখানে বলা হচ্ছে। বর্তমান ইতিহাস ওহাবীদিগকে নিষ্ঠাবান ধার্মিক মুসলমান বলে মনে করে এবং ভারতীয় ওহাবী আন্দোলনের যুদ্ধগুলিকে জিহাদ বলে অভিহিত করার চেষ্টা করে। ইহা মুসলমানের জাতীয় জীবনে কতখানি কলঙ্ক তা বলে শেষ করা যায় না। এমন বলা হয়ে থাকে যে ওহাবী মতের উদ্ভব এমন এক সময় হয়েছিল যখন পীর পূজা, গরু পূজা ইত্যাদি নানা রূপ শিরক ও বিদআতে ইসলাম নাকি ধ্বংসের পথে চলিয়া গিয়েছিল। সেই সব শিরক হইতে ওহাবী আন্দোলন ইসলামকে উদ্ধার করেছে। এইরূপ মতবাদ ইতিহাসে স্থান পাইলে মুসলমানের জন্য ইহা মর্মান্তিক বিষয়, সন্দেহ নাই। জগতে তথাকথিত মুসলমানের সংখ্যা বহু কোটি, কিন্তু জগৎময় ইসলাম সামাজিকভাবে ক্ষীণ ও দুর্বল হয়ে রয়েছে। তথাকথিত বহু মুসলিম রাষ্ট্র স্বাধীনভাবে রাজ্য শাসন করিতেছে, কিন্তু যদি তাহাদের মধ্য হইতে ক্ষুদ্রতম রাষ্ট্রটিও ইসলামের আদর্শকে প্রকৃতভাবে ধারণ করে অগ্রসর হয়, তাহলে সমস্ত জগতের শাসনভার তাদের নিকট অর্পিত হবে বলে কোরআনেই রয়েছে। যেহেতু ইসলাম বলিতে রাষ্ট্রীয় সমাজ জীবনে কিছুই নাই, আছে শুধু ওহাবী ভাবধারায় আনুষ্ঠানিক মহড়া, তাই আমাদের জাতীয় জীবনে এত লাঞ্ছনা। এই লাঞ্ছনা বাহিরে নয়, ইহা ভিতরে। বাহির দেখিয়া ভিতরের বিচার করা চলে না। ওহাবী মতবাদ পীর প্রথার ঘোর বিরোধী। তাহারাই একে বেদাত, শিরক এবং অবশেষে হারাম বলে থাকে। তাহাদের মতে কোরআনে নাকি পীর প্রথার সমর্থনে কোনো কথাই নাই। ওহাবী মতে চেলা চামুন্ডাগণ অর্থাৎ ওহাবীগণ যখন দেখিল পীর প্রথা বাদ দিয়ে তাহাদের মতামত সমাজে মোটেই কার্যকরী করা যায় না, কারণ মুসলমান সমাজ পীর প্রথা বাদ দিতে রাজি থাকে না, তখন তাহারা নিজেদের মধ্যে নবরূপে পীর প্রথা চালু করিল। তাহাদের এই রূপ পীর প্রথার মধ্যে সুফিমতের পীর প্রথার কোন গন্ধই রাখা হইল না, বরং পীর ও মুরিদের মধ্যে নতুন সম্বন্ধ স্থাপন করা হইল। অর্থাৎ এই সম্বন্ধ শিক্ষক ও ছাত্রীর সম্বন্ধ। পীরের ধ্যান করা, পীরের প্রতি মানুষের পর্যায়ে ধারণা করা এবং সেই রূপেই তাহাকে গ্রহণ করিবার বিষয়গুলি তাহা হইতে ছাটিয়া ফেলিয়া দেওয়া হইল। পীর হইল এখন ওস্তাদ এবং মুরিদ হইল শাগরেদ। বর্তমান ব্যাপক শিক্ষার যুগে এরূপ ওস্তাদ ও শাগরেদ দ্বারা সারা দেশ ভরে গেছে। দেশময় অসংখ্য মাদ্রাসা তাহাদের দ্বারা ভরে রয়েছে। সুতরাং ওইরূপ পীর মুরিদের নতুন করিয়া কোনো প্রয়োজন আছে বলিয়া মনে করিবার কোনো কারণ থাকিতে পারে না, যেহেতু মাদ্রাসাগুলি তো পীর মুরিদে ভরা। ধর্মীয় কোনো বিষয় না বুঝিলে যে কোনো পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেই হইল। পীর রূপে নির্দিষ্ট একজন লোকের কোনো প্রয়োজন থাকিতে পারে না। সামাজিকভাবে ইসলামের চরম অধঃপতনের ইহাও একটি লক্ষণ। ওহাবী কথাটিকে একটি গালি হিসেবে গ্রহণ করিয়া কেহ আটকাইয়া উঠবেন না, অথবা কেহ আত্মপ্রসাদও লাভ করিবেন না, কারণ ওহাবী ভাব প্রত্যেক মানুষের প্রবৃত্তির সাধারণ গতিধারা। নফসের আমিত্বের বিরুদ্ধে জেহাদ কখনো মানুষের জন্য প্রীতিকর অথবা আকর্ষণীয় হতে পারে না। ইহা আমাদের মনের সাধারণ গতিধর্ম। আমরা আপন আমিত্বের বিনাশ সাধন কখনোই পছন্দ করি না, কারণ উহা প্রবৃত্তির নিকট কষ্টদায়ক। তাই ধর্মের আনুষ্ঠানিক অংশ পালন করিয়াই আমরা আত্মতৃপ্তি লাভ করিতে ভালোবাসি। মনের এই রূপগতির অনুসারী হওয়াই ওহাবী ভাব। ওহাবী মতবাদ অর্থই দুনিয়াদারি। ধর্মের কাঠামোটির সঙ্গে রাখিয়া দুনিয়াকে প্রশ্রয় দিয়ে চলার অপর নাম ওহাবী মত। সুতরাং ওহাবী মত আমার মজ্জাগত। উহার বিরুদ্ধে জেহাদ করাই আমার ধর্ম হওয়া উচিত। এই জেহাদ মুখ্যত আত্মকেন্দ্রিক, কিন্তু নফসের চক্রান্ত অত্যন্ত সূক্ষ্ম।
সে আমাকে ফাঁকি দিয়া অনুষ্ঠান পালন করাইয়া আত্মপ্রসাদ লাভ করিবার উপদেশ দিয়ে থাকে। এইরূপ আত্মপ্রসাদ আত্মপ্রবঞ্চনা বই আর কিছুই নয়। কাজেই আমার নফস মজ্জাগতভাবে ওহাবি, তাহাকে মুসলমান বানানো একান্ত প্রয়োজন। পরিশেষে একটি হাদিস উদ্ধৃত করিয়া এই ওহাবি মতবাদের আলোচনাটি শেষ করার প্রয়াস রাখছি। ইবনে ওমর হইতে বর্ণিত আছে, রাসূল পাক বললেন, হে আল্লাহ বরকত দাও আমাদের সামনে, হে আল্লাহ বরকত দাও আমাদের ইয়ামানে। সাহাবীরা বললেন, হে রাসূল পাক এবং আমাদের নজদে। তিনি বললেন, হে আল্লাহ বরকত দাও আমাদের সামনে, হে আল্লাহ বরকত দাও আমাদের ইয়ামানে। সাহাবীরা বললেন, হে রাসূল পাক আমাদের নজদে। আমি মনে করি তৃতীয়বারে তিনি বললেন, সেখানে তো ভূমিকম্প পরীক্ষা এবং ওই স্থানে উদিত হইবে শয়তানের সিংহ। এটি বুখারীতে উল্লিখিত একটি হাদিস। ইসলামের উপর যত প্রকার বিপদ আসি আঘাত করেছে, তার মধ্যে ওহাবি মতবাদের আঘাতই সর্বাপেক্ষা গুরুতর। ভবিষ্যৎদূতা রাসূল পাক স্পষ্ট দেখেছেন যে নজদ হইতে যে আঘাত আসবে, উহার হইতে ইসলামের আদেশের উপর সর্বাপেক্ষা ভয়ঙ্কর আঘাত করবে। এই জন্য রাসূল পাককে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি নজদের প্রতি দোয়া করেন নাই। রাসূল পাক যে দেশের জন্য দোয়া করেন নাই, সেই দেশ চিরদিন আল্লাহর রহমত হইতে বঞ্চিত থাকিবে। জাগতিক উন্নতি উহার যতই হোক না কেন, ইসলামের তৌহিদ রূপটি ওহাবি মতবাদের আঘাতে বর্তমান যুগে শিরক ও কুফরি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, যার ফলে জগৎময় মুসলমানগণ ধর্মনীতির কোনো বিষয়ে একমত হইতে পারতেছে না। ওহাবি মতবাদের প্রবর্তক মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি তার মতবাদ প্রথমে নজদ রাজ্যে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। পরে নজদ হইতে এই মতবাদ আরব দেশে এবং পরে সারা বিশ্বে সৌদি রাজতন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাসূল পাকের এই ভবিষ্যৎবাণী দ্বারা বোঝা গেল যে নজদ হইতে উৎপন্ন ওহাবি মতবাদকে একটি ফিতনা এবং ভূমিকম্প রূপে তিনি পূর্বেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। ওহাবি ফিতনা এমন একটি ফিতনা যা ভূমিকম্পের সঙ্গে তুলনীয়। ভূমিকম্প যেমন গৃহদীর মূল ভিত্তি মাটিকেই নড়িয়ে দেয়, এই ফিতনাও তেমনি মানুষের চিন্তাধারা হতে দিন ইসলামের মূল ভিত্তি তৌহিদকে বিচ্ছিন্ন করে মুসলিম সমাজকে শত শত উপদলে বিভক্ত করে দিয়েছে। এইরূপ তৌহিদবিহীন ইসলাম এখন অনুষ্ঠানের আবর্জনার স্তূপে পরিণত হয়ে জগৎময় মতবিরোধ এবং দ্বন্দ্বের সৃষ্টি করে এই বিরাট ভুলের খেসারত দিতেছে। তাই ওহাবি মতবাদকে রূপক করিয়া শয়তানের শিং বলা হয়েছে। এই শিংয়ের গুতায় মানব মনের তৌহিদ ক্ষতিগ্রস্ত ও বিব্রত হয়ে পড়েছে।